4 জুলাই 2025 বৃহস্পতিবার আমার বাড়ির সব থেকে কাছের স্টেশন মাসদিয়া থেকে শিয়ালদা গেটে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছিলাম পশ্চিমবঙ্গের একটি ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনে। সন্ধ্যার ব্যস্ততম শিয়ালদা স্টেশনকে পাশ কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে আমাদের ট্রেন আজমের সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়েছিল। এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টেই আমাদের জায়গা করতে হয়েছিল। এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে সেদিনের যাত্রা শুরু হয়েছিল। পরের দিন মানে শুক্রবার ভোর 4টের সময় আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ড রাজ্যের পারশনাথ স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। সেখান থেকেই একটি গাড়ি ধরে ভোরের অন্ধকার ভেদ করে এক অভূতপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেল সেই পারশনাথ পাহাড়ের পাদদেশে, যার নাম মধুবন। এই মধুবন থেকেই আমাদের যাত্রা শুরু হবে বা বলতে পারো ট্রেক শুরু হবে। আমরা এই যে পেছনের এই দোকান থেকে রেইনকোট নিয়ে নিলাম আর দুটো লাঠিও নিয়ে নিলাম। এই যে আমাদের লাঠি আর এই যে রেইনকোটও নিয়ে নিয়েছি। আর রাহুল এখান থেকে ওআরএস নিয়ে নিল। তো হ্যাঁ, এই যে এটা আর লাঠি হচ্ছে 20 টাকা আর রেইনকোট 80 টাকা করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মধুবন। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের মধুবনে। এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে। আচ্ছা, আমরা এই পেছনের এই দোকান থেকে এখান থেকে কিছু খাবার নিলাম, দুটো স্ট্রিং নিয়ে নিলাম আর হচ্ছে কি যে একটা কেক নিয়ে নিলাম। তো চলো এখন যাই, শুরু হচ্ছে আমাদের ট্রেক। এই যে সময় ঘড়ি বলছে এখন 5টা বেজে 24 মিনিট আর আমরা এই 5টা বেজে 24 মিনিটে আমাদের ট্রেক স্টার্ট করলাম। এখন আমাদের যাত্রা হবে, আমরা এখন ট্রেক করব প্রায় 9.65 সামথিং কিলোমিটার। তো চলো যেতে থাকি। প্রচুর রাস্তা যেতে হবে। 9 কিলোমিটার পাহাড়ে ট্রেক করা মানে কঠিন ব্যাপার। সেটা এখন ট্রেক করতে চলেছি। আরও যেতে যেতে সমস্ত তথ্য, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে আসলাম, সেগুলো তোমাদের বলতে থাকবো। এই যে এখানে সব দেখা যাচ্ছে 9.35 কিলোমিটার। এখান থেকে পারশনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 9.35 কিলোমিটার। জীবনে প্রথমবার এত বড় ট্রেক করছি। এর আগে ছোটোখাটো পাহাড়ে উঠেছি, বাট এবার ট্রেকটা একদমই একটা বড়সড় ট্রেক হতে চলেছে। এই ট্রেকটা কমপ্লিট করে আশা করি সামনে আরও বড় বড় ট্রেক করব। আচ্ছা, এবার তোমাদের আমি বলে দিই আমি কিভাবে আসলাম এখানে, মানে পারশনাথ পাহাড়ের এখানে কিভাবে আসলাম সেটা তোমাদের জানাই। আমরা হচ্ছে শিয়ালদা থেকে ঠিক রাত্রেবেলা 10:55 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি পারশনাথ স্টেশনে। পারশনাথ স্টেশনে সকালে ট্রেন ঢুকিয়েছে ঠিক 4:10। স্টেশন থেকে বাইরে বেরিয়েই প্রচুর গাড়ি ছিল, মারুতি ভ্যান ছিল প্রচুর। তো ওখান থেকে আমরা 70 টাকা করে আমরা দুজন এসেছি। 70 টাকা করে দুজন গাড়িতে উঠলাম। উঠে আমাদের নামিয়ে দিল মধুবনে। পারশনাথ স্টেশন থেকে মধুবন পর্যন্ত আসতে আমাদের নিল 70 টাকা করে। তো এখন এবার এখান থেকে হাঁটা স্টার্ট করছি। তো চলো যাই। আমরা এখন থেকেই শর্টকাট নিয়ে স্টার্ট করব প্রথমের দিকেই। তো এখানে শর্টকাট একটা রাস্তা রয়েছে, আমি দেখাই তোমাদের। তো এই হচ্ছে শর্টকাট রাস্তা। এখান দিয়ে শর্টকাট যেতে হবে উপরের দিকে, আর এমনি নর্মালি এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। আর আমরা এখান দিয়ে ডিরেক্ট শর্টকাটে চলে যাবো ওখানে। তো চলো যাই। আমরা এখন একটু এখানে ওআরএস এইগুলো সব গুলিয়ে মানে জলে রেডি করে নিই, তাহলে হাঁটবো, ওআরএস খাবো, খুব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব। আমরা ননস্টপ হাঁটার চেষ্টা করব, দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। আর তোমরাও সাথে জুড়ে থাকো। আর উপরে মানে এই পারশনাথ পাহাড়ের উপরের যে মন্দিরটা আছে, আর মন্দির আর ভিউ, এইগুলো তোমরা জাস্ট দেখার জন্য রেডি থাকো। এত সুন্দর ভিউ, আশা করি তোমরা আগে কোনোদিন দেখোনি। দেখিস রাহুল ঠিকঠাক করে। আমরা এখান থেকে এখন সূর্যি মামার দেখা পেয়ে গেছি। সূর্যি মামা সবে
উঠছে আর কি। তো চলো যেতে থাকি, অনেকটা রাস্তা যেতে হবে। এদিকে হচ্ছে চক নাকা, এদিকে এখন রাস্ট্রিকেট করা, এর ভিতরে কেউ যেতে পারবে না, ওখানে বন্য প্রাণী আছে, তো সেটাই বলা হয়েছে। এই যে প্রথম সূর্যের আলো আমাদের মুখে এসে পড়লো, চলো যেতে থাকি। রাস্তায় যেতে যেতে এরকম শেড করা আছে, যেখানে আর কি বৃষ্টি হলে বা বসে রেস্ট নেওয়ার জন্য এরকম শেড করা আছে। আমরা ভেবে রেখেছি আমরা যতটা পারবো শর্টকাট নিয়েই উপরে ওঠার চেষ্টা করব, কারণ আমরা যা দেখলাম এসে এখনো পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে শর্টকাটে অনেকটা রাস্তাই কম, কারণ পাহাড়ি ব্যাগ অনেকটা টার্নিং নিয়ে ঘুরতে হচ্ছে, তো শর্টকাটে অতটা টার্নিং নিতে হবে না। এখানে একটা জিনিস দেখো, এখানে লেখা আছে পরেশনাথ মন্দির কত কিলোমিটার, সেটা কেউ বা কারা এটা পুরো স্ক্র্যাচ করে মুছে দিয়েছে, শুধু 65 কিলোমিটার দেখা যাচ্ছে, আর তাছাড়া দেখা যাচ্ছে না। জানি না কারা করেছে, বাট এটা ঠিক করেনি। আমরা গেলেই বুঝতে পারবো কত কিলোমিটার। এই যে আমরা যে আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে শ্রী কালীকুঞ্জ ধাম। তো আমরা সেই ধামের সামনে দিয়ে যাচ্ছি। রাহুল রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করে নিল, ও এখন পুরো ট্রেকিং ড্রেসে হয়ে গেছে। তো এই যে রাহুল যাচ্ছে হেঁটে, এই যে এই দেখো লুকাচ্ছে দেখে। বস জয় শ্রীরাম। চলো, বাদর দেখে আমাদের লাভ হবে না, কারণ আমাদের প্রচুর রাস্তা হাঁটতে হবে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। যেন আমরা এই পরেশনাথ পাহাড়ের ট্রেকটা করতে পারি এবং সুস্থভাবে পৌঁছে ফেরত আসতে পারি। আরও একটা জিনিস, এখানে কিন্তু ফোনে নেটওয়ার্ক নেই। আমরা বাড়িতে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কিচ্ছু কোনো কথাই শোনা গেল না বাড়িতে। আমরা এখানে ছোট্ট একটা গ্রাম দেখতে পারলাম, গ্রাম বলবো না, আদিবাসী টাইপের। এই যে দেখো, এই ঝোপড়িতে থাকে। চলো, সামনে একটা দোকানও আছে। তবে সবাইকে একটা কথা বলে দিই, যে যতটা সম্ভব নিচের থেকে সবকিছু কিনে নিয়ে আসার চেষ্টা করবে, না হলে উপরে কিন্তু সবকিছু ডবল, মানে 3 ডবল দাম। কৌটিল্য বাড়ি এই জায়গাটার নাম হয়তো। আর এখান থেকে পরেশনাথ মন্দির 7.56 কিলোমিটার, আর MBO লেখা আছে 0.5 কিলোমিটার। এটা হচ্ছে বন দপ্তরের যারা বনকর্মী তাদের জন্য এই জায়গাটা তৈরি করা। খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমি এখনো হাঁটছি, এখন আমাদের একটু সোজা রাস্তা পেয়েছি। এতক্ষণ তো আমরা অনেকটাই খাড়ায় উঠলাম, বাট এবার আমরা একটু সোজা রাস্তায় যাচ্ছি। আর আমরা এখান থেকে সামনের দিকে বড় পাহাড় দেখতে পেরেছি, সামনে আমাদের রয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আকাশে মানে পাহাড়ের মাথায় মেঘও রয়েছে, তো সেটাই এখন দেখাবো। চলো, এই রাস্তায় এখন আমি আর রাহুল আমরা দুজনেই ট্রেক করছি, আর কেউ নেই, কাউকে এখনো দেখিনি যে কাউকে ট্রেক করতে। তো আমরা দুজনেই ট্রেক করে যাচ্ছি, দেখা যাক। আর যারা আসছে তারা সবাই বাইকে করে যাচ্ছে, তবে আমাদের মতন মানুষ আমরাও যদি বাইকে করে যাই তাহলে সেটা মোটেও শোভনীয় নয়। তো চলো যাই, হাঁটতে থাকি, সামনে গিয়ে পাহাড় দেখাচ্ছি বড়। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই, এখান থেকে পাহাড়ের চূড়ার মন্দির দেখা যাচ্ছে। তোমরা হয়তো ক্যামেরাতে দেখাতে পারছি না, গোপ্রোতে ওটা ক্যাপচার করা সম্ভব নয়, তবে ওই যে ঠিক আমার আঙুল সোজাসুজি দেখা যাচ্ছে এখানে হচ্ছে বড় পাহাড়। আমরা হয়তো বা ওই পাহাড়ের চূড়ায় যেতে চলেছি, তো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা চলো যাই, ওই পাহাড়ের চূড়ায় যাব আশা করি। আচ্ছা, আমরা এখান থেকে এখন পরেশনাথ মন্দির 6.95 কিলোমিটার, আর চন্দন চক 0.4 কিলোমিটার, আর ওই পেছনে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় মন্দির। আশা করি
আশা করি ওটাই মন্দির। তো আপাতত আমরা এখন আবারও হাঁটা স্টার্ট করছি, হেঁটেই যাব ননস্টপ যতটা পারি। মাঝে মাঝে একটু দাঁড়িয়ে জাস্ট একটুখানি রেস্ট নিয়ে নেবো, আবার হাঁটা স্টার্ট করব। আবারও উতরাই সামনের দিকে দেখতে পাচ্ছি, তবে এখানে ফোনের নেটওয়ার্ক নেই, পুরো নিস্তব্ধ আর প্রকৃতির ভরপুর একদম মজা নিচ্ছি, আর অক্সিজেনও নিচ্ছি অনেক অনেক করে। এখানে দেখো এবার কতটা উতরাই নিচে, গোপ্রো দিয়ে বোঝা যায় না কতটা উতরাই বা কতটা চড়াই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, এই যে, আর এই জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর, তাই না রাও? পেছনে যে জায়গাটা পার করে আসলাম ওটা আরও সুন্দর ছিল। বাট এই যে আমরা ট্রেকটা, আমি মনে করি সবারই জীবনে করা উচিত একবার। প্রচণ্ড সুন্দর একটা ট্রেক হতে পারে, আর যারা ট্রেক জীবনেও করেনি, শুরু করতে চায়, তাদের জন্য তো বেস্ট। সামনের পাহাড়গুলো দেখো একবার, দেখো কি দারুণ জায়গা, লুকিং লাইক এ ওয়াও। আর পেছনটাও ঠিক এরকম, এখানে একটা ছোট্ট ভাঙা বাড়ি, মাটির বাড়ি পুরোপুরি। আর এই যে এখানে ঠিক এরকম গাছগুলো অনেক বড় বড়। এখানে আশা করি কেউ থাকে না, বা হয়তো বা থাকে, জানা নেই। এই যে সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে চন্দন চক, কাঠপুতলা। আচ্ছা, এখান থেকে গন্ধর্ব নালা 0.7 কিলোমিটার, শীতল নালা 2.4 কিলোমিটার, পরশনাথ মন্দির 6.55 কিলোমিটার। এখানে একটা ডুমুর গাছ দেখতে পারলাম, এত পরিমাণে ডুমুর ধরে আছে যে আমার জীবনে মনে আমি এরকম ডুমুর কোনোদিনও দেখিনি। তোমরা দেখো খালি একবার, দেখো গাছে এগুলো সব শিকড় না ডুমুর বোঝা মুশকিল। দেখো আমার জীবনে আমি এরকম ডুমুর গাছ এখনো দেখিনি, এই প্রথম দেখলাম লাইফে। আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে আমরা যে নিচের থেকে কেকগুলো নিয়ে এসেছিলাম সেই কেকটা খাচ্ছি। পুরো 2 লিটার জলের ভিতরে ওআরএস মিশিয়ে নিচ্ছি, সাথে একটা স্ট্রিং এনেছিলাম সেটাও খাবো। এখন এখান থেকে কিছু কেক টেক খাবো, স্ট্রিংটাও খাবো, খেয়ে দিয়ে আবার হাঁটা স্টার্ট করবো, কারণ খিদে লেগে গেছে প্রচুর। তো খাই। আর নিচের থেকে যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু ফ্রেশই আছে, খুব একটা খারাপ না, ভালো খেতে। সময় ঘড়ি বলছে এখন 7টা বাজতে আর 3 মিনিট বাকি। আমরা ওখানে বসে একটু ব্রেকফাস্ট করে নিলাম, টিফিন টাইপের করলাম। তো আবারও আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এবার দেখি আমরা কতটা যেতে পারি। একটা না, প্রায় আমরা আশা করি 4 থেকে 5 কিলোমিটার হেঁটে ফেলেছি, 4 কিলোমিটার হেঁটে ফেলেছি। তো এখনও প্রায় 5 কিলোমিটার হাঁটতে হবে। কি সুন্দর, এই যে রাহুল যাচ্ছে হেঁটে। আমরা ওই টপে যাব, এই যে এই সরাসরি টপ, এই টপে যাব। সবে আমরা নিচে আছি এখানে, আর ওই ওপরে যাব। বাপরে বাপ, ভেবেই কেমন হচ্ছে যে কোথায় যেতে চলেছি আমরা। জানি না আদৌ পৌঁছাতে পারবো কি না। আশা করি যে মহাদেব আমাদের ঠিক ওখানে পৌঁছে নিয়ে যাবে। হর হর মহাদেব। দেখো জায়গাগুলো, বৃষ্টি হলে এখান দিয়ে জল নিচে নেমে আসে প্রচুর পরিমাণে। আশা করি আমরা হয়তো গন্ধর্ব নালায় পৌঁছে গেছি। এটা হচ্ছে গন্ধর্ব নালা, এই যে এদিকে, এই যে গন্ধর্ব নালা। বাট এখানে এখন জল নেই, তাই এত সুন্দর ফুল ফুটেছে পিঙ্ক কালারের। দেখো এই হচ্ছে গন্ধর্ব নালার জায়গাটা। তো এই গন্ধর্ব নালার থেকে আমরা আবার চড়াই ওঠা শুরু করে দিয়েছি, পেছনে পুরো চড়াই। আচ্ছা আমরা একটু শর্টকাটে যাই, এই যে শর্টকাট। আর এদিক দিয়ে ঘুরে যেতে হবে এতটা, আর আমরা ডিরেক্ট এখান দিয়ে উঠে পড়বো।
আমরা এই যেখান দিয়ে উঠে আসলাম, আর এদিক দিয়ে বাইকগুলো উঠছে, দেখো একবার। তবে বাইকে ওঠা একটু আমার তো কেমন যেন রিস্কি মনে হচ্ছে। ওই পাহাড়ের চূড়ায় আমরা যেতে চলেছি। এখানে রাস্তার ধারে দোকানও আছে, এই যে দোকান রাস্তার ধারে। আমরা এখানে একটু বসবো 10 মিনিট, তারপরে আবার হাঁটা স্টার্ট করবো। খারাপ অবস্থা, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। যেখানে বৃষ্টিতে স্নান হওয়ার কথা সেখানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। দোকান, এই হচ্ছে দোকান এখানে। তবে তবে যতটা পারবে সামনের থেকে, মানে যতটা পারবে নিচের থেকে জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে 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 বেটার হবে। দেখো এই বাড়িগুলো উপরে সব মাটি, মানে পাথর দিয়ে চাপা দেওয়া আছে, পুরোপুরি মাটিরই বাড়ি। দেখো এই যে, এই যে আমরা ওই জায়গায় যাব, আমরা ওইখানে যাব। আমরা চড়াইটুকু পার করে সেখানে দাঁড়ালাম। এখানে দেখো দোকান বানানো আছে, আর ঠিক এরকম মাচা করা আছে, সেখানে আর কি বসছি। আমরা এখানে 2 মিনিট 5 মিনিট দাঁড়ালাম, আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে পরেশনাথ আর 4.95 किलोमीटर। এই যে এখন এই রাস্তা দিয়ে হাঁটবো। আর এখান থেকে আসলাম। नीचे से ऊपर तक आने के लिए कितना रुपया? 1500 रुपया है आना जाना। आना जाना एक आदमी का? एक आदमी का। ओके, और सिर्फ जाने के लिए? सिर्फ जाने के लिए 800 रुपया। 800 रुपया? ওকে। তো তোমরা যদি কেউ বাইকে করে আসতে চাও তাহলে আসতেই পারো, বলেই তো দিল, তো সেইভাবে আসতে পারো। বাট আমি বলবো যদি পায়ের কোনো সমস্যা না থাকে, শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে হেঁটেই আসো। হেঁটে আসলে এই রাস্তাটার মজাটা বেশি ভালোভাবে নিতে পারবে এবং বেশি ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এই খাড়াই রাস্তায় কিভাবে বাইকগুলো উঠে যাচ্ছে উপরে, দেখো 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 কিভাবে উপরে উঠে গেল। এই পেছনের এই যে সিঁড়ি দেখো, এই সিঁড়িতে কিভাবে উপরে উঠছে দেখো দেখো দেখো। পুরো গাড়ির মা বাবা ভাই বোন সব এক করে দিল। দেখো কোথা দিয়ে উঠে গেল, বাপরে বাপ, ক্ষমতা আছে বললে হবে না। এই যে চলো আর আগে। এই যে এদিকে শীতল নালা 5 মাইল 1.7 কিলোমিটার, ডান দিকে যেতে হবে। আর পরেশনাথ মন্দির ওটা স্ক্র্যাচ করে রেখে দিয়েছে। এই যে এদিকে হচ্ছে শীতল নালা। তো একজনের কাছে শুনলাম, তো উনি বলছেন যে আমাদের এই রাস্তা দিয়ে যেতে, ডান দিক দিয়ে 5 মাইল দিয়ে যেতে, আর এদিক দিয়ে গেলে 1.5 কিলোমিটার বেশি যেতে হবে। তো আমরা এখন এইদিকে রাস্তা ধরলাম, এই রাস্তা দিয়ে যাব। এদিকে প্রচুর খাড়াই এখন, তো চলো যাই। সময় ঘড়ি বলছে এখন 8টা বেজে 15 মিনিট। আমরা প্রায় 2.5 ঘন্টা ট্রেক করে উপরে চলে এসেছি। এখন কতটা এসেছি সঠিক বলতে পারছি না, তবে আমরা শর্টকাট নিয়ে অনেকটাই চলে এসেছি। আবারও বলছি যে যাদের পায়ের সমস্যা আছে, শরীরের সমস্যা কোনো, তারা মোটেও এই রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি খুবই একান্ত প্রয়োজন হয় এই পরেশনাথ পাহাড় বা পরেশনাথ মন্দির দেখার, তাহলে বাইক আছে সেটাই নিতে হবে। কারণ আমাদেরই এত কষ্ট হচ্ছে, যাদের পায়ে সমস্যা তাদের তো খুবই সমস্যা হবে। আমরা এই যে এই সোজা উঠে আসলাম, এই দিক দিয়ে হচ্ছে কি যে মেন রাস্তা, বাট আমরা শর্টকাট দিয়ে দিক দিয়ে আসলাম, আবার এই দিক দিয়ে উঠে যাচ্ছি। যেমন রাস্তাটা হচ্ছে ঠিক এই দিক দিয়ে, বাট আমরা আবার এই সোজা উপরে উঠে যাব। বাট একটাই কথা, সমস্যা থাকলে আসার কোনো প্রয়োজন নেই। তো আশা করছি আমরা 10টার ভিতরে পরেশনাথ টেম্পলে পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এখান থেকে পরেশনাথ মন্দির আর 2.45 কিলোমিটার। আমরা প্রায় 40 মিনিট ধরে খাড়াই উঠছি, আর পারছি না, এখানে বসে পড়েছি। প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন 5 মাইলে আছি, আর এখান থেকে
পরেশনাথ মন্দির 2.45 কিলোমিটার, আর গৌর বাংলা 0.5 কিলোমিটার। এই যে খাড়াই রাস্তা, পুরোপুরি খাড়াই উঠছি একদম। দেখো, গোপ্রো দিয়ে এতটা বোঝা যায় না যে কতটা খাড়াই। আমরা প্রায় 7 কিলোমিটার চলে এসেছি, আর কিছুটা রাস্তা, আশা করি পৌঁছে যাব। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আমরা পেছনে একটা সিআরপিএফ ক্যাম্প ছিল, সেখান থেকে জল ভরে নিলাম। সিআরপিএফ ক্যাম্পের আর ভিডিও করলাম না, কারণ এটা আমাদের উচিত না কোনো ক্যাম্পের ভিডিও করা। তো এখান থেকে দেখো কেমন লাগছে। এই যে দেখো, মেঘ চারিদিকে শুধু, বাট প্রচণ্ড রোদ। কেন জানি না, একটু রোদ না থাকলে, মেঘ থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবে কোনো ব্যাপার না, আমরা প্রায় উঠে চলে এসেছি, আর কিছুটা যাব, তারপরে পৌঁছে যাব। ফাইনালি আমরা দর্শন পেয়েছি, এই যে মন্দির। আমাদের এখনো এতটা যেতে হবে, তবে এইটুকুই হয়তো বেশি খাড়াই বলে মনে হচ্ছে। আমরা অলরেডি 40 মিনিট 1 ঘন্টা ধরে খাড়াই চড়ছি, একদমই খাড়াই, মানে পুরোপুরি খাড়াই। তো আর সামনে যতটা দেখতে পাচ্ছি আরো বেশি খাড়াই। দেখা যাক, ভগবানের নাম করে পৌঁছেই যাব। ভগবান হচ্ছে মনের জোর, আর সেই মনের জোরের নিয়েই আমরা পৌঁছে যাব। আমরা ওই নিচের থেকে আসলাম, তোমাদের দেখাতে পারবো না ক্যামেরা দিয়ে যে আমরা কোথা থেকে উপর এখানে আসলাম। ঠিক এই জায়গাটা করে রয়েছে বাড়িঘর, ঠিক আমরা ওই দিক থেকেই আসলাম। আর এই যে খাড়ায় আবার চলছি আমরা। চলো, এই যে এখানে দেওয়া রয়েছে ডাক বাংলো এই জায়গাটার নাম। আর এখান থেকে পরেশনাথ চক 0.6 কিলোমিটার, আর পরেশনাথ মন্দির 0.7 কিলোমিটার। এখন এই যে এই দিক দিয়ে উপর উঠবো। আমরা এখন এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর। হ্যাঁ, সত্যি অনেক কষ্টের পরে আমরা এখানে পৌঁছাতে পেরেছি বলে মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। এবার এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, দেখো দেখো কি দুর্দান্ত জায়গা। গালাগালিস না, দেখো জায়গাটা এবার কি লাগছে না। আমরা যাবো ওই উপরে, আরো উপরে মেঘ আছে, আর এই যে ওফ, একটা ঠান্ডা শীতল হাওয়া এসে গায়ে লাগছে, ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া এখন গায়ে কাটা দিচ্ছে আমার রীতিমতন, বলে বোঝাতে পারবো না সত্যি। এই পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে, ওই পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে, মেঘের পেছনে একটা পাহাড় আছে, আর এই যে সুন্দর দৃশ্য। ফাইনালি এখানে বোর্ড দেখতে পেরেছি, পরেশনাথ মন্দির 100 মিটার। চলো, আর 100 মিটার পথ যেতে হবে। এখনো আর একটু চড়াই উঠতে হবে, তারপরে এই সিঁড়িগুলো গেলেই পৌঁছে যাব। আর মাত্র 100 মিটারও নেই,
হয়তো আর 80 মিটার মতন আছে, তো সেটুকু উঠতে পারছি না। এইটুকু সব থেকে বেশি কষ্ট হচ্ছে। এখানে এরকম সিঁড়ি করা আছে, তো সেখানেই বসলাম। পারছি না, সত্যি পারছি না, পা ছেড়ে দিচ্ছে পুরো। মন্দিরের দর্শন পেয়ে গেছি, এই যে মন্দির। তো এখানে আমাদের জুতো খুলে রেখে যেতে হবে। এই যে পেছনে এখানে জুতো রাখার জায়গা, আর এদিক থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, দেখো। তো চলো এখানে জুতো খুলে এই যে পেছনে সিঁড়ি দিয়ে মন্দিরে যাওয়া যাক। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, একবারে এই সিঁড়িগুলো আমি পার করতে পারলাম না, যেটা সত্যি সেটাই। আমার দ্বারা সম্ভব হলো না। হাফ উঠে আবার বসে পড়লাম। বাট এখন মেঘ যাচ্ছে আর ঠান্ডা একটা শীতল হাওয়া উঠে যাচ্ছে, মানে বয়ে যাচ্ছে, শরীরে লাগছে, গায়ে কাটা দিচ্ছে রীতিমতন ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটু আর 5 মিনিট বসি, তারপরে উপরে যাব। সময় ঘড়ি বলছে এখন 9টা বেজে 15 মিনিট। ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের একদম কাছে। কি পরেশনাথ মন্দিরে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কোথার থেকে কোথায় আসলাম আর কতটা কষ্ট করে আসলাম। এখন এই জায়গার ভিউটা খালি একবার দেখো, এখান থেকে কেমন লাগছে। আমরা এখন মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছি। এই যে এখানে শুধু মেঘ আর কিচ্ছু নেই, দেখো। এই যে দেখো কি মেঘ, দেখো। বিশ্বাসই করতে পারছি না যে ফাইনালি চলে এসেছি এখানে। অসাধারণ একটা জায়গা, আর ঠান্ডা, সত্যি ঠান্ডা, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাপরে বাপ, শান্তি জীবনের। দেখো দেখো এই জায়গার থেকে মেঘগুলো উপরের দিকে উঠে আসছে পুরো, আর এই জায়গার পাহাড়গুলো দেখো, দুর্দান্ত, একদম অন্যরকম কাটিং এর সব। কি দুর্দান্ত জায়গা। এই এই অনুভূতি শেয়ার করার মতন নয়, তাই তোমাদের বলছি তোমরাও আসো এখানে আর এই অনুভূতি উপভোগ করো। কি একটা অনুভূতি, বলে বোঝানোর মতন নয়। আমরা এখন মন্দিরের ঠিক এরকম জায়গায় বসে আছি। এখানে কিছুক্ষণ বসি, 10 মিনিট বসবো, বসে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। নিচে আমি কথা বলেছি হোটেলের সাথে, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আপাতত বসে এখানে একটু 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। সময় ঘড়ি বলছে এখন 9টা বেজে 35 মিনিট। এই মুহূর্তে আমি এই মন্দির থেকে নিচের দিকে যাচ্ছি। খুব ভালো লাগলো। খুব ভালো লাগার থেকেও বড় কথা, এই যে এতটা রাস্তা যে ট্রেক করে উঠে আসলাম, আর এখন এই যে যে জিনিসটা দেখলাম, এতে মন প্রাণ সব জুড়িয়ে গেল এবং জুড়িয়ে যাওয়ার মতনই। তবে খুব 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 ভালো লাগলো। এখন এখান থেকে জুতো টুতো পরবো, পরে নিচে যাই, নিচে গিয়ে খাবো। প্রচণ্ড খিদে লেগে গেছে, প্রচণ্ড পেটের ভিতরে ছুঁচোর ডন দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই, আগে খাওয়া দাওয়া করি। আচ্ছা, আমরা পাশেই মানে মন্দির থেকে নিচে নেমে এসেই একটা হোটেল থেকে, এখানে প্রচুর হোটেল আছে,
হোটেল থেকে খাওয়া দাওয়া করছি। এখন এখানে ভাত খাবো, সবজি ভাত। তো সবজি ভাতের দাম নেবে 60 টাকা বললো। ভাতে থাকবে ভাত, ডাল, সবজি, পাঁপড় আর একটা আচার। তো এই হচ্ছে ভাত, ডাল, আচার সবকিছু আছে। তো চলো, প্রচন্ড খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর এই হচ্ছে দোকানটা, দেখতে পারবে। এখন পেটে এত খিদে, এই ডাল ভাত যে কি মানে স্বাদ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই যে এই দোকান থেকে আমরা খেলাম, এই যে মন্দির থেকে নিচে নেমে এসেই এই যে এই দোকান থেকে খেলাম। আমরা এখন যাচ্ছি নিচের দিকে, যাই আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকি। এখানে এখন বসে কি হচ্ছিল, খাওয়ার পরে প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাওয়াটাই স্বাভাবিক, কালকে সারা রাতও ঘুমাতে পারিনি, আবার সেই সকাল থেকে হাঁটছি। এখন শরীর ক্লান্ত হয়ে গেছে, খাবার খাওয়ার পরে একদম ছেড়ে দিচ্ছে, সেই জন্য আর বসলাম না, হাঁটা শুরু করি, নাহলে প্রচন্ড ঘুম পাবে। আচ্ছা, আমাদের নিচে থেকে উপরে ওঠার সময় টাইম লেগেছিল প্রায় 4 ঘন্টা, মানে 4 ঘন্টার কিছুটা বেশি। আমরা 5:30টার থেকে ট্রেক করা শুরু করেছিলাম, আর উপরে এসে পৌঁছেছি 9:30টার সময়। আর আমরা 10:30টার সময় এখান থেকে নিচে যাওয়া স্টার্ট করলাম। দেখা যাক কতক্ষণে আমরা নিচে পৌঁছাই। তো চলো যাওয়া যাক নিচেই, দেখি কতক্ষণে পৌঁছাই, তারপরে গিয়ে আবার মানে প্ল্যান হবে যে আমরা কিভাবে বাড়ি যাব বা কোন ট্রেন ধরে বাড়ি যাব। তো সেটা নিচে যাওয়ার পরেই হবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই ফোনে। তো আমরা নিচে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ মানে দেখতে পারছি না যে কোন ট্রেন আছে বা কখন ট্রেন আছে, সেটা নিচে যাওয়ার পরেই দেখতে পারবো। তো চলো যাওয়া যাক নিচের দিকে। আমরা কিন্তু নিচে খুব তাড়াতাড়ি নামছি, মানে একটু লেট হচ্ছে না নামতে। নামতে নামতে আরো বরং এরকম হয়ে যাচ্ছে যে ব্রেক মারতে পারছি না, লাস্টে দৌড়িয়ে নামছি। আমরা নামতে নামতে একটা জায়গায় আসলাম যেখানে একটা দোলনা আছে, ন্যাচারাল দোলনা। সেই দোলনাটা আমি এখন দোল খাবো। এই যে এই হচ্ছে সেই দোলনা, আর এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে দোলনা। তো চলো এই দোলনা একটু দোল খাওয়া যাক। সো গাইজ, আমি এখন পরেশনাথ পাহাড়ের রাস্তায় একটা ন্যাচারাল দোলনা, গাছের, এটা হচ্ছে একটা গাছের কি বলি, এটা কি বলবো, শিকড়। তো এতটাই বড়, এতটাই মোটা যে যে আমার ক্যামেরাম্যান রাহুল, সে বসলেও এটা কিছু হবে না। আচ্ছা, আমরা আবারও এখানে বসেই থাকলাম, কারণ বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, মা আম দিয়ে দিয়েছিল, গাছের আম। তো সেই আমগুলো এখনো খাওয়া হয়নি। তো ভাবছি এখানে বসেই এখন সেই আমগুলোকে সাবার করা যাক, কারণ আমের একটা ওয়েট আছে, তো ব্যাগের ভিতরে ওয়েট থেকে মানে ব্যাগটা অতিরিক্ত ভারী হয়ে আছে, যার জন্য আমগুলো এখন খাই এখানে। সো গাইজ, আমরা যে আমগুলো নিয়ে এসেছিলাম সে আমগুলো খাওয়া যাক। কেকও নিয়ে এসেছিলাম নিচে থেকে কিনে, বাট এখনো কেক রয়ে গেছে। তো এই হচ্ছে আম, তো এই আমগুলো এখন খেতে হবে। আরে ওদিক কি দেখছিস, এই আমগুলো বাড়ি থেকে ধুয়ে নিয়ে এসেছি রীতিমতন, তো খাওয়া হয়নি, এখন বের করে খাওয়া যাক। যেটা 4টে আম নিয়ে এসেছি, যে কটা খেতে পারি খেতে পারি, নাহলে নিচে নিয়ে যেতে হবে। বন্ধ করে দে। রাহুল এখন এই যে আম খাচ্ছে, দেখো আম চুষে চুষে খেয়ে নিচ্ছে। আমি এভাবে চুষে চুষে একটা আম খেয়ে নিয়েছি, আর রাহুল 2টো আম খাচ্ছে। আমি বললাম আরো একটা খেয়ে নে, 3টেই খেয়ে নে, তারপরে যাব। এনার্জি ফুল পিক আপে করে নে, যাতে ব্রেক মারা যায়। আমরা যতক্ষণ উপরে ছিলাম ততক্ষণ মেঘ ছিল না, বাট আমরা যে নিচের দিকে চলে এসেছি, উপরে মেঘটা দেখো খালি কেমন হয়েছে, দেখো কি লেভেলের মেঘ। আর আমরা এই যে এই রাস্তার থেকে এই ডান দিকে উঠে গেছিলাম, আবার এদিক দিয়ে নেমে আসলাম, আর মেঘটা দেখো কি লেভেলের মেঘ হয়েছে। আর আমরা আবারও এদিক দিয়ে ব্যাক করছি, চলো যাই। আমরা প্রায় চলে এসেছি নিচে, আর হয়তো 1 কিলোমিটারও নেই, আর 700-800 মিটার আছে। তো আমরা এখন শর্টকাট দিয়ে আসলাম। শর্টকাট দিয়ে আসলাম, নামছি। আজকে একটা জিনিস জানলাম যে উপর থেকে নিচে নামার সময় প্রচণ্ড প্রবলেম হয়, তো তার জন্য একটা নতুন রাস্তা বের করেছি, সেটা হচ্ছে এইভাবে উল্টো করে হাঁটা। কিছুটা উল্টো করে হাঁটলে কিছুটা মানে শান্তি পাওয়া যাচ্ছে, মানে পায়ের যে
অ্যাকচুয়ালি কি হচ্ছে, বুড়ো আঙুলে সব থেকে মেন প্রবলেম হচ্ছে, বুড়ো আঙুলটা প্রেশার দিচ্ছে জুতোতে গিয়ে, আর বুড়ো আঙুলটা পুরো ব্যথা হয়ে গেছে, মানে কেটেও গেছে দু এক জায়গায়। তো সেই জন্য উল্টো হয়ে হাঁটার একটা টেকনিক এইভাবে। তো তোমরাও যদি ট্রেক করে থাকো তাহলে ট্রাই করে দেখো একবার, কিছুটা উল্টো হয়ে হাঁটার, শান্তি পাবে। আবারও একটা শর্টকাট নিচ্ছি, তবে এই শর্টকাটটা একটু ডেঞ্জারাস। আরে বাপরে বাপ, দেখো কোথা দিয়ে নামছি। তবে আমি বলবো সবাইকে শর্টকাট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে নেবে, কারণ শর্টকাট রাস্তা সবসময়ের জন্য একটু ঝুঁকিপূর্ণ। চলো, চলে এসছি, আর বেশি দূর না। সো গাইস ফাইনালি সময় ঘড়ি বলছে এখন 1টা বাজে। ফাইনালি আমরা চলে এসেছি নিচে মধুবনে। এখন এখান থেকে একটু জল কিনতে হবে, জল কিনে জল খেয়ে তারপরে যেতে হবে। আমাদের মানে নিচের থেকে উপরে গিয়ে আবার উপর থেকে নিচে এসে মোট টোটাল 8.5 ঘন্টা টাইম লেগেছে। 8.5 ঘন্টা। তো যাই হোক, আমরা নিচে পৌঁছে গেছি। আর আমরা কিন্তু মানে মধুবন থেকে পরেশনাথ, আর পরেশনাথ থেকে মধুবনে এসেছি। আরও পরেশনাথের আশেপাশে আরও ঘোরার জায়গা আছে, বাট সেগুলো আমরা ঘুরলাম না, কারণ আমরা প্রথমবার এতটা ট্রেক করলাম। তো আমি বলবো যারা প্রথমবার আসছো তারা পরেশনাথ থেকেই ঘুরে আসো। তারপরে যদি কোনোদিন আসো তাহলে আরও আশেপাশে যেগুলো আছে সেগুলো প্রিপারেশন নিয়ে আসো, আর এখানে থাকবে সেইভাবে আসো, কারণ এখানে যদি না থাকো ওখানে ঘুরে আস্তে আস্তে এখানে প্রায় রাত হয়ে যাবে, আর রাত হয়ে গেলে এখান থেকে অটোতে করে স্টেশন পর্যন্ত যাওয়াটা খুব চাপের ব্যাপার। তো যার জন্য আমরা পরেশনাথ থেকে ঘুরে এখানে চলে আসলাম। এখন এখান থেকে যাবো আর একটু নিচে যাব, গিয়ে মারুতি পেয়ে যাব, সেখান থেকে স্টেশন চলে যাব। হ্যালো বন্ধুরা, হ্যাঁ সময় ঘড়ি বলছে এখন 2টো বাজে। আমরা স্টেশনে চলে এসেছি, পরেশনাথ স্টেশনে চলে এসেছি। তো আমাদের ট্রেনও রয়েছে, দেখলাম যে আজমির সুপারফাস্ট। আমরা যে ট্রেনে করে এসেছিলাম সেম ট্রেনে করে আবার চলে যাব শিয়ালদা স্টেশনে। এখন আছি পরেশনাথ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, 2:45 ট্রেন, এখন বাজে 2টো। তো এখানে একটু বসে ফ্রেশ হয়নি, মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়নি, দেন যাবো হচ্ছে কি যে ট্রেনে উঠে পড়বো ট্রেন আসলে। তো আচ্ছা, সকালবেলা খুব সকালে নেমেছিলাম, তো এখানে 4টের সময় নেমেছিলাম। তো স্টেশনটা ভালোভাবে দেখতে পেরেছিলাম না যে স্টেশনের বাইরেটা, বাট এখন স্টেশনের বাইরে থেকে পাহাড় দেখা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। স্টেশনের বাইরে পাহাড়, এই দেখো স্টেশনের বাইরে পাহাড়, এই হচ্ছে স্টেশন। এই স্টেশনেই নেমেছিলাম, এই স্টেশনে নেমেছিলাম রাত্রিবেলায় ভোর 4টের সময়। আচ্ছা, আমরা একটু ফ্রেশ হয়নি, তারপরে কথা বলছি। আচ্ছা, আমরা স্টেশনে তো চলে এসেছিলাম, এসে এখানে আর কি বসে ফ্রেশ হলাম। এখানেই পাশেই কল ছিল, সেখান থেকে মুখ টুক ধুয়ে গাত পা পুরো একটু মুছে টুছে নিলাম, নিয়ে ড্রেসও চেঞ্জ করে নিলাম। ট্রেন আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট লেটে চলছে। 2:45 টাইম ছিল, বাট 3:15-20 ঢুকবে। আমরা এখনও এখানে বসে আছি, এই যে পেছনে গাছের নিচে। তো ট্রেন আসুক, তারপরে দেখাই, তারপরে তো পৌঁছে যাব বাড়িতে। আশা করি ট্রেনে প্রচুর ভিড় হবে, ট্রেনে ভিডিও নাও করতে পারি, ট্রেনে প্রচণ্ড ভিড় হবে, তো সেই জন্য ভিডিও নাও হতে পারে। আচ্ছা, আমাদের ট্রেন 1 নম্বরে দিয়ে দিয়েছে। আমি ক্যামেরা ব্যাগে ঢুকে দিচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়, জেনারেল কম্পার্টমেন্টে উঠবো, তো সেই জন্য ক্যামেরার ভিতরে ঢুকে দিচ্ছি। দেখা হচ্ছে আবার শিয়ালদা স্টেশনে গিয়ে।